আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, আমি আল্লাহর বন্ধু যারা হবে, ডানে অন্ধকার বামে অন্ধকার, সামনে ডাব্লিউ পিছনে ডাব্লিউ, ডাব্লিউ ডাব্লিউ নাম দিছি ডাব্লিউ, নাম কি দিয়েছি ডাব্লিউ। ডাব্লিউ যদি আমাদের সামনে আসে এক্স ওয়াই জেড বানিয়ে দিব ডাব্লিউ। আমি কি নাম বলেছি? ডাব্লিউ গুলো তোমার তুমি কামরা পেলে। ডাব্লিউ মার্কা কিছু মৌলবী আছে, এদের মুখে ইসলাম আছে, তাই তো ভাসানী বলছিলেন এদের মুখের ইসলাম নীল নদের পানি যেমন নীল না, এদের মুখের ইসলাম ও ইসলাম না। ইসলাম হইতো মাজারের ভিতরে আক্রমণ করতে পারে না, ঠিক কিনা বলেন? আজকে কে বা কারা একজন আইনজীবীকে মারছে, আমরা নিন্দা জানাইছি, আমরা তার সর্বোচ্চ শাস্তি। আমি বলেছি এই বাংলার জমিনে আদালত চত্বরে একজন আইনজীবীকে, আমার ভাই সাইফুল ইসলাম আলিফকে যারা নৃশংসভাবে জবাই করে হত্যা করেছে, সে যেই ধর্মের হোক, হোক মুসলিম ধর্মের, হোক ইসকনের, হোক হিন্দু ধর্মের, হোক খ্রিস্টান, হোক ইহুদি, তাকে আলিফকে যারা হত্যা করেছে তাদেরকে প্রকাশ্য ফাঁসি দিতে হবে। কথা বলেন ঠিক কি না বলেন? কিন্তু কথা হলো সেটাই, আজকে আদালত চত্বরে মারার কারণে আমরা এমন ভাবে হুঙ্কার দিচ্ছি, কিন্তু আল্লামা শহীদ নূর ইসলাম ফারুকীকে ঘরের ভিতরে ঢুকে হাত পা বেঁধে মুরগির মতো জবাই করে, ওই সুশীলদের প্রতিবাদ ছিল কোথায়? আমরা এই বিচারও চাই, আল্লামা শরীফ শহীদ ফারুকী যারা নৃশংসভাবে যারা হত্যা করেছে, এই বিচারও করতে হবে বাংলার জমিনে, ঠিক কিনা বলেন? এই বিচার একদিন সুন্নিরা করবে ইনশাআল্লাহ, এই বিচার হবে। সুন্নিদেরকে বলবো, আপনারা জাগ্রত না, আপনারা ঘুমিয়ে আছেন। আমি একবার বলছি, সুন্নির জন্য কথা বলেন, ঠিক কিনা? রাজি আছেন না নাই? রাজি আছেন না নাই বলেন? আমার যুবক ভাইয়েরা, আমরা নবীর পক্ষে থাকতে চাই কি চাই না? নবীর বিরুদ্ধে গেলে শাস্তি আছে না নাই? কারা কারা নবীর পক্ষে থাকতে চান দুই হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে রিসালাত। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, কতদিন বাকি। আহার আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি, আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি, তখন আমার মনা বাই করবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ, কতদিন বাকি। আর 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি, 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি, জমদূতে বা ইন্দানি বা চোখে দিয়ান্দি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি বলুন, মরণের আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ। আহার হায়াত হইল হাতে বাইরে, মত হইল পায়ে, হায়াত হইল হাতে বাইরে, মত হইল পায়ে, যেই জায়গা যায় মরণ লেখা সেই যায় কাছে মরে আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার মরণের জানিলাম না গো আল্লাহ। এটা কণ্ঠ খুলেন না, ইনে বাকি আমার মরণের
ইলাম না গো মরণের কত দিন বাগে আর আজরাইলা শিয়া যখন হস্তে দিবা দরি নবী ছাড়া উপায় আছে আর আজরাইলা শিয়া যখন হস্তে দিবা দরি তখন আমার মনাবাই করবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ ইনে বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ কতদিন বাকি একটা জবান বন্ধ রাখবেন না এখান থেকে দিলটা নরম করে বসে যান চোখের মধ্যে কবরটা বাসায় দেন হৃদয়ের মধ্যে মদিনা খেয়ালের মধ্যে মদিনা ধ্যানের মধ্যে মদিনা জীবন দিয়া নবীরে ভালোবাসতে চাই কি চাই না নবীরে ভালোবাসলে লাভ আছে না নাই ও যুবক ভালোবাসলে বাসা মতো বাসবেন মুনাফিককে ভালোবাসা আমরা চাই না এই জন্য নবীর একটা সাহাবী একটা পরীক্ষা খননের মাঠে গেল যাইয়া দেখতেছেন তারা খনন করতেছে ও বন্ধুরে ও যুবকের দল ওই সাহাবী ও নবীর সঙ্গে কাজ করতেছে আমার নবী কেমন নবী নিজের হাতের মধ্যে হাতুড়ি লইলেন নিজের হাতের মধ্যে কোদাল লইলেন লইয়া আমার নবী পাথর ভাঙতেছে সুবহানাল্লাহ রে নবীর নিজ হাত মুবারকে পাথর ভাঙতেছেন আমার নবীর পসিনা মুবারক ঝরতেছে সাহাবায়ে কেরাম বলেন এই পসিনা মুবারক চোখের এই চোখ কপালের মধ্যে নবীর পসিনা মুবারক সাহাবায়ে কেরাম বলেন এই পসিনা মুবারক গুলো একদম মণিমুক্তার মতন চিক 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 করতেছে সাহাবায়ে কেরাম নবীর পসিনা মুবারক নবীর সামনে এমন ভাবে ছোট্ট শিশি নিয়ে যাইতো আর আমার নবী আঙ্গুল মুবারক দিয়া এই কপাল থেকে পসিনা মুবারক হাতের আঙ্গুল মুবারকের মাথায় নিয়ে আসতেন আর সাহাবায়ে কেরামের শিশির মধ্যে নবী পসিনা মুবারক দিয়ে দিতেন আর সাহাবীরা ওই পসিনা মুবারক গায়ের মধ্যে দেওয়ার পর অন্যান্য সাহাবায়ে কেরাম বলতো কি ব্যাপার আজকে কি দিয়েছো তোমার শরীরের মধ্যে মেশকে আম্বরের ঘ্রাণ করতেছে যেই নবীর পসিনা মুবারক আমাদের মতো না সেই নবীর স্লোগান কখনো ফালতু হতে পারে না নবীর স্লোগান হলো ঈমানি স্লোগান কথা বলেন ঠিক কিনা নবীর পায়খানা মুবারক আমাদের মতো নয় নবীর প্রস্রাব মুবারক আমাদের মতো নয় নবীর যারা আমাদের মতো সাধারণ মানুষ বলবে তাদের ঈমান তালাক তাদের বউ তালাক কথা বলেন ঠিক কিনা এই জন্য নবীজি পরীক্ষা খনন করতেছেন বুঝেন তো পাথরের খনি বুঝেন না এটা কি বাংলাদেশের রাস্তা যে ডেজার্টে খুবই সমান করলো এটা হলো ওই আরবের রোড পাথর অভাব নাই আল্লাহর হাবিব পাথর দেখে দেখে ভেঙে ভেঙে তিনি রাস্তা করছেন পরীক্ষা খনন করেছেন আল্লাহু আকবার কোন না কেন আর সাহাবীরা পেটের ক্ষুধায় এমনি পড়ে গেছে একটা সাহাবী মনে মনে কয় আমার ক্ষুধায় এমন ভাবে লাগছে অথচ সবার চাইতে নবী বেশি কষ্ট করতেছে নবীর ক্ষুধা মনে বেশি লেগেছে নবীজি একবারও চেহারাটা মলিন করে নাই নবী একবার বুঝতে দেয় নাই যে ক্ষুধা লেগেছে দেখলাম আমরা ক্ষুধার কারণে পেটটা পিঠের সঙ্গে লেগে গেছে কারণ ওই সময় তো মানুষের ব্যবহারের জামা ছিল কম ওই পেটটা পিঠের সঙ্গে লেগে গেছে আর এই দিকে আল্লাহর হাবিব যখন তিনি তাকাইলেন সাহাবী দেখতেছে নবীর পেট মোবারকটা উঁচা এবার নবী ডাক দিয়ে কয় সাহাবীরা কি ব্যাপার ওই সাহাবী ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ আপনার কি ক্ষুধা লাগে নাই আমার নবী বলে আল্লাহু ইউতিউনি ওয়া ইয়াসকিনি আল্লাহ আমারে খাওয়ায় আমারে পান করায় এরপরে নবীর সাহাবী তাকায়া দেখতেছেন আমার নবীর পেট মোবারকের ভিতরে এত বড় একটা পাথর বেঁধে রেখেছেন ওই সাহাবী দেখে বরদাস্ত করতে পারে নাই ওই সাহাবী ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ হাতে অত কঠিন কাজ করতেছেন পেটের মধ্যে ভারী পাথর বেঁধে রেখেছেন আমরা বুঝা ফেলার মধ্যে আপনি আমাদেরকে সান্ত্বনা দিতেছেন ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার মন চাইতেছে আমি আপনারে একটু মেহমানদারি করাবো আমার নবী ডাক দিয়ে সাহাবী তুমি আমার একলা করাইবা কেন পরীক্ষার খননের কাজ কি শুধুমাত্র আমি একলা করছি নাকি আমার সাথে অনেক সাহাবীরা আছে তারাও তোমার বাড়িতে মেহমানদারিতে যাবে জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না
ওই নবীর কথা শুনে ওই সাহাবী মনে মনে ভাবেন আমার ঘরে বেশি খাবারের নাই, অথচ নবী নাকি কাফেলা নিয়ে যাবে, এতগুলা মানুষ আমি কেমনে খাওয়ামু। কিন্তু সাহাবী মনে মনে জানেন নবী যেহেতু জানে আমার ঘরে কিছু নাই, এরপর আমার নবী কাফেলা নিয়ে যাবে গো, আমার কোনো টেনশন নাই। দুইটা রুটিও যদি থাকে আমি মনে করি যেই নবীর আঙ্গুল মুবারক থেকে হাউজে কাউসারের পানি পাত্র ভরে যায়, ওই নবী আমার বাড়িতে গেলে খাবার শর্টের কোনো চিন্তা আমার নাই। জোরে গণ সুবহানাল্লাহ। ও বন্ধুরে, ও দামসারের বাবা, এবার আমার নবী দাওয়াত রাখলেন। দৌড়াইয়া সাহাবী তার স্ত্রীর সঙ্গে দেখা করলেন, যাইয়া বলতেছেন, ও স্ত্রী শোনো শোনো শোনো, তুমি একটা কাজ করো, রাহমাতুল লিল আলামিন আমার বাড়িতে আসবে। আমাদের নসিব বড় ভালো, আমাদের নসিব বড় ভালো। সমস্যা নেই, কথা বলেন না না কথা বলেন, এখন এই মুহূর্তে কথা বলার টাইম নেই। আমার একটা ফিনিশিং দেখছে, আমি একটা ফিনিশিং দিব, আমি যদি কথা বলে আমার মহব্বত চলে যাবে। প্লিজ পায়ে ধরে বলবো, এটা খুব সেন্সিটিভ একটা আলোচনা। এই আলোচনা দ্বারা হৃদয় আলোকিত হবে, কবরের নূরের বাতি জ্বলবে। মারহাবা জোরে কর না কেন, আরো জোরে কর না, মারহাবা কেন কেন। আমার জীবন মরণ সাজাবো মাদানি রঙে, আসিনি আসিনি আসিনি। আমার জীবন মরণ সাজাবো মাদানি রঙে, সেই রঙে রঙিনী হলি, সেই রঙে রঙিনী হলি আল্লাহ রাসূল থাকিবেন আমার সঙ্গে। আমার জীবন মরণ সাজাবো মাদানি রঙে। সুন্নতি চুল রাখছেন, এটাই হলো মদিনার রং। জোরে কর না সুবহানাল্লাহ। নবীর সুন্নত দিয়ে নিজেকে সাজানোর নাম হলো মাদানি রং। জোরে কর না মারহাবা। এটা দেখেন না, আগামী 19, 20, 21 ডিসেম্বর ঢাকা এয়ারপোর্ট হাজী ক্যাম্প সংলগ্ন আশিয়ান সিটিতে দাওয়াত ইসলামের উদ্যোগে 3 দিনের সুন্নতে ভরা ইজতেমা। জোরে কর না মারহাবা। ইনশাআল্লাহ আমিও একদিন যাওয়ার নিয়ত করেছি, আপনারা সবাই ইনশাআল্লাহ এই ইজতেমায় যাবেন। হ্যাঁ, কসবা থেকে বাস যাবে, তার সাথে যোগাযোগ রাখবেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, বলুন আমিন। আরো বড় করে বলুন আমিন। সবাই যাবেন তো ইনশাআল্লাহ? এটা বলেন না, আমার এই প্রথম কাজে তো একটু শিখাইতেছে আপনাদেরকে। বলেন, আমার জীবন মরণ সাজাবো মাদানি রঙে, আমার জীবন মরণ সেই রঙে রঙিনী হলে আল্লাহ রাসূল থাকিবেন আমার সঙ্গে। আমার জীবন মরণ সাজাবো মাদানি রঙে, আমার নবী যাবেন সাহাবীর বাড়িতে, খুশি না বেজার? ও বন্ধুরে, আমার পরে গোলাম হাসপাতাল আল্লামা গোলাম রব্বানী কাশিমি সাহেব আসতেছেন, দেখবেন কি সুন্দর আলোচনা করেন। ওয়াজে সবাই শুনে যাবেন, মঞ্চে গিয়ে আমার ওনারা বারবার এলাকা টানতেন, সবাই সুন্দর করে আলোচনা শুনে যাবেন। আমাকে অনেক দূরে যেতে হবে, তাই একটু আগে ধরেছি। ও বন্ধুরে, গভীর মনোযোগ, কিছুক্ষণের মধ্যে হুজুর আসবেন। আমার নবী, আপনার নবী ওই বাড়িতে যাবে, সাহাবার ঘরের মধ্যে, খুশি না বেজার? স্ত্রীর সঙ্গে দেখবেন যেই কোনো আয়োজন করলে জামাই বউ কি করে, আগে পরামর্শ করে, ঠিক না বেটি? ওই সাহাবী ডাক দিয়ে বলে, শুনো, নবীর সঙ্গে সহযোগিতা হয়ে পরীক্ষা খননের এক ফাঁকে আমি নবীকে দাওয়াত করেছি। আমার নবী বলছেন একা আসবেন না, কাফেলা নিয়ে আসবেন। স্ত্রী ডাক দিয়া কয়, স্বামী গো, ও স্বামী, নবীরে কি মেহমানদারি করবেন? আদ-দাইফু মুদিফুর রহমান, মেহমান হলো আল্লাহর মেজবান। ও শুনো, আমার ঘরের ভিতরে একটা দুম্বা আছে, এটা জবাই ফিরে ফেলামো। ঘরের ভিতরে কিছু আটা আছে, রুটি বানায় ফেলামো। গরুর গোশত আর উটের গোশত আর দুম্বার গোশত আপনারা যদি খান কেমন লাগবে? আমার নবী বাড়ির মধ্যে আসবে, আর ওই মুহূর্তে আমার নবী, আপনার নবী যখন আসবেন, বকরিটা জবাই করলো, রান্না বসাইয়া দিছে, বাড়িঘর সব বসাইতেছে। ওই মুহূর্তে আমার নবীও আসতেছে। এক ফাঁকে ওই সাহাবীর 2টা সন্তান একটারে জিগায়, কি ব্যাপার, আমরার বকরিটা কই?
কয় আব্বা তো জবাই করে ফেলাইছে। এক ভাই আর একবারে জায়গায় ভাই জবাই আবার কেমনে করে? যেহেতু ইসলামের প্রথম যুগে ওই প্রথম অ্যাভেলেবল জবাই ছিল না, একজন জিজ্ঞাসা করে কিভাবে জবাই করি? একজন কো তুই একটু শো, আমি একটু দেখাইয়া দেই। ওই ছুরিটা লইয়া সন্তানের গলার মধ্যে ছুরিটা চালাই দিছে। কে কে করে উঠছে, রান্না ফলাইয়া সাহাবীর স্ত্রী দৌড়ায় এসে পুত্রে করলে কি? কেমনে বাই হইয়া বাইরের গলার মধ্যে ছুরি চালাই। ওই সন্তানটা মায়ের ডরে ভাইটা মনে মনে কি আমি করলাম কি? কেমনে আমার ভাইয়ের গলার মধ্যে ছুরি চালাইছি? একটা দৌড় মারছে। আরবের মধ্যে ম্যাক্সিমাম পাহাড় আছে, পাহাড় মার ডরে যায় পাহাড় উঠছে। আবার পাহাড় দিকে পইরা ছেলেটাও মারা গেছে। উঠানের মধ্যে সন্তানের লাশ, আঙ্গিনার মধ্যে আরেক সন্তানের লাশ। সাহাবী বাড়ির মধ্যে আয়সা কই রান্না শেষ হয়েছে নি? আয়সা দেখেন স্ত্রী গালের মধ্যে হাত দিয়ে কাঁদতেছে। কান্দ কেন গো? কই আপনার পুলা দিয়ে একজন আরেকজনের জবাই দেখাতে যাইয়া জবাই করে কল্লা আলাদা করে বলাইছে, আরেকটা পাহাড় দিকে পইরা মারা গেছে। ওই সাহাবী ডাক দিয়ে তোমার চোখে পানি কেন? কই একটা আরেকটার মাইরা বানাইছে। আমি মা, আমার কি মায়া লাগে না? সাহাবী কয় না, মায়া লাগলে চলবো না। আজকে মায়া লাগলে নবী বেজার হইয়া যাইব, আজকে মায়া লাগলে আমার আল্লাহ বেজার হইয়া যাইব। তুমি কি পড়ো নাই? লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা। কেন পড়ে যে কেন হুজুর, কেন নবী নবী করে? কেন তাহিরি নবী নবী করে? কেন দামসারের মানুষগুলা নবী নবী? কেন দামসারের মানুষগুলো নবী নবী কইরা কেন? আমার সামনে বসে আছি, হায়রে তায়েফের যুবকরা, তোরা নবীর দিকে ফাতর মারছ, নবী রক্ত লাল হয়ে গেছে। ওই দিন যদি আমার দামসারে ফুলাভান্ডি থাকতো, পাথরের বরাবর এরা বুকটা ফাইটা দিত। নবীর গায়ে মুবারকে একটা পাথরও লাগতে দিত না। কথা বলেন ঠিক কিনা? তুমি কি জানো না? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবীকে বাপের চাইতে বেশি ভালোবাসতে হবে, নবীকে মায়ের চাইতে বেশি ভালোবাসতে হবে, নবীকে সন্তানের চাইতে বেশি ভালোবাসতে হবে। ওয়ান নাসি আজমাইন, সকল মানুষের চাইতে বেশি ভালোবাসতে হবে। তুমি যদি তোমার নবীর আগমনে মেহমানদারির সময় সন্তানের প্রতি বেশি ভালোবাসা দেখাও, তোমার জীবন বরবাদ, আমার জীবনও বরবাদ হয়ে যাবে। কান্দ না, নবী আসতেছে। চোখের পানি মুছে দিল, আর হাতের মধ্যে একটা বস্তা দাও, বস্তা দিয়া কেল্লার আগে ঢুকাইয়া, লুটটারে পরে ঢুকাইয়া, যে ফুলাটা মারা গেছে ওই ফুলাটারে টাইম নাইন না বস্তা ঢুকাইয়া, মুখটারে পান্ডা ঘরের কোনার মধ্যে ফালাইয়া, মা পাথর হইয়া গেছে, না 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 না, সন্তান বাদ দিতে পারবো কিন্তু আমার নবীরে বাদ দিতে পারবো না। সেই রঙের রঙিন হলে আল্লাহ রাসূল থাকবেন আমার সঙ্গে, আমার জীবন মরণ সাজাব মাদানী রঙে। নবী আসছে, আয়েশা ডাক দিয়ে যাবে, খুব ক্ষুধা লাগছে, আমার সাহাবার ক্ষুধা লেগে গেছে, খাবার ওই জিংরে যাবে। যাবের ডাক দিয়ে বলে, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি,
জি খাবার হয়েছে, এই হলো দস্তরখানা, এই হলো বিছানা, খাবার রেডি হয়ে গেছে। নবী আমার সাহাবায়ে কেরামকে নিয়ে যখন বসে গেছে, ও বন্ধু, এবার নবী লাইন ধরে বইটা সাহাবার বসাইছে। আমার নবী বলে, জাবের একটু খাবারটা তাড়াতাড়ি দাও। যেই মাত্র খাবারটা দিছে, আমার নবী তো গায়েবের খবর দেনেওয়ালা। আমার নবী ডাক দিয়ে, ও বাবুল, ও স্বামীরি, আমারে তুমি দাওয়াত করছো, কিন্তু তোমার দুইটা সন্তান ছাড়া আমি কেমনে গামু? একটু ডাক দিয়া কো না, আমি নবী তাদের জন্য বসে আছি। এবার জাবের বড় টেনশনে পড়ে গেছে, এরা দি মইরা বস্তাত বাইন্দা ভালায় রাখছি, ডাক দিম আর কি করবো? স্ত্রীর সঙ্গে যাইয়া বুঝতেছি, শুনো গো, নবী আমার বলছে দুইটা পোলারে ডাক দেওয়ার জন্য। এই মুহূর্তে যদি বলি নবীকে আমার দুইটা পোলা এমনি এমনি মারা গেছে, নবীর মন খারাপ হয়ে যাবে, সাহাবীদের মেহমানদারি ডিস্টার্ব হয়ে যাবে। স্ত্রী ডাক দিয়ে কই, স্বামী গো, ও স্বামী, একটা কাজ করেন, আসো আর না আসো, বস্তায় থাকুক আর বাইরে থাকুক, মরা থাকুক আর পইরা থাকুক, নবী বলছে সন্তানরা ডাক দেওয়ার জন্য, আপনি শুধু ডাকটা দিয়ে দায়িত্ব পালন করেন। ওই মুহূর্তে আমার নবী, আপনার নবী বসে আছে। ও বন্ধু রে, ও বন্ধু, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সন্তানগুলোর ডাক দিতে গেছে, এই দিকটা আমার নবী ডাক দিয়ে গেছে, যাবে জাবের গেছে সন্তান ডাক দিতে, তোমাদের সঙ্গে আমার একটা কথা আছে। নবী গো, কি বলবেন? খাবার আগে বলবেন না পরে বলবেন? কয় না, খাবার আগে বলবো। ও জাবের, আজকে জাবের বাড়ির বকরির গোশত খাওয়া যাবে, কিন্তু কোনো হাড্ডি কামড় দেওয়া যাবে না, হাড্ডি গুলা রাইখা দিবা, গোশত গুলো খাইয়া ফেলাইবা। এবার সাহাবীরা এই কথার কমিটমেন্ট দিয়ে বসছে। আর ওই দিক দিয়ে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তানের বস্তার কাছে গেছে, যাইয়া ডাক দিয়া বলে, বাবা রে, ও বাবা, নবী আমার বাড়ির মেহমান, নবীজি এসেছেন, একটু পরে খাবার শুরু হবে। আল্লাহর হাবিব বলছে, গো, তোমাদেরকে যাওয়ার জন্য কোনো কথা নাই। আল্লাহর হাবিব বলছে যাওয়ার জন্য, বন্ধুরা রে ও আমার খারের বাবারা, ও আমার ধামসারের বাবাজিরা গো, ও আমার কসবার বাবারা, এবার একটা কথা শুনে যান। এবার ওই বস্তার কাছে যাইয়া যখন আরেকটা ডাক দিয়ে কই, তোমরা রে, আমার নবী ডাকতেছে। আরে বাংলাদেশে আমাদের আস্থার শেষ ঠিকানা পরশার নাম সেনাবাহিনী। ওই সেনাবাহিনী যেমন করে ওই রামাটির মধ্যে হাঁটু আর হাত গাইরা গাইরা যেমনি ট্রেনিং দেয়, জাবের দেখতেছেন ওই বস্তার ভিতরে এমন ভাবে কুড়ি মুড়ি খাইতেছে বাচ্চা। স্ত্রী ডাক দিয়ে গো, স্বামী গো, ও স্বামী, তাকায়া দেখেন না গো, আমার জাদুমণিরা দি ভিতরে লড়তেছে। এবার ডাক দিয়া কয়, বস্তার মুখটা গুল্লা দেন। যেই মাত্র বক্তা মুখটা গুল্লা দিছে রে বাবা, দুইটা সন্তান ভিতর থেকে একদম ভালো হইয়া, বিনা রক্তে জিন্দা হইয়া আমার মোস্তফার সামনে হাজির হইয়া গেছে। আল্লাহ